আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী তোমাদের ইংরেজি বইয়ের যে পেজ 36 সেটি নিয়ে। আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে তোমাদের বডি প্যারাগ্রাফ 2 পর্যন্ত আমার আগের ভিডিওটিতে আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা, আর এখানে প্লে লিস্টে গেলেই তোমরা ক্লাস 9 ইংলিশ 2024 নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবে, আর এখানে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও। চলো তাহলে আজকে সেশনটি স্টার্ট করি। বডি প্যারাগ্রাফ 3. In this paragraph, you will acknowledge the opposing point of view and discuss the conflicting opinions on the topic. Acknowledge মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা, আর opposing মানে হচ্ছে বিরোধী বা বিপরীত যেই পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গিটা। তাহলে এই অনুচ্ছেদে তুমি বিপরীত যে দৃষ্টিভঙ্গি বা বিপরীত যে অভিমতটা সেটি স্বীকার করবে, এবং বিষয়টিতে যে কনফ্লিক্টিং মানে হচ্ছে পরস্পর বিরোধী যেই মতামতটি নিয়ে আলোচনা করবে। রেদার দেন এক্সপ্লেইনিং হাউ দিস ডিফারিং অপিনিয়ন্স আর রং আউটরাইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে। এই ভিন্ন মতামতগুলো কিভাবে সম্পূর্ণরূপে ভুল তা ব্যাখ্যা করার পরিবর্তে ইউ শুড নোট হাউ opinions that do not align with your thesis might not be well informed or how they might be out of date. আউট অফ ডেট মানে হচ্ছে অপ্রচলিত বা যেটার এখন কোনো প্রচলন নেই। আর এখানে অ্যালাইন উইথ মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা যেই জিনিসটার সাথে সম্পর্কিত। তাহলে ইউ শুড নোট তার মানে তোমার লক্ষ্য করা উচিত যে বিষয়গুলো তোমার থিসিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো ভালোভাবে নাও জানা থাকতে পারে, অথবা সেগুলো আউট অফ ডেট বা অপ্রচলিত হতে পারে। সো তাই লেটস স্টার্ট রাইটিং। তাহলে লেখা শুরু করা যাক। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ 3. তুমি মূল অনুচ্ছেদের 3 অর্থাৎ আমাদের যে বডি প্যারাগ্রাফ 3 এটি লিখতে নিম্নলিখিত যেই তোমাদের নমুনাটি দেওয়া আছে সেটি ব্যবহার করতে পারো। কাউন্টার আর্গুমেন্ট মানে হচ্ছে পাল্টা যুক্তি। পয়েন্ট আউট মানে খুঁজে বের করো হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজেস ইউর আর্গুমেন্ট। অন্য লোকেরা কি বলে যা তোমার যুক্তির বিরোধিতা করে তা খুঁজে বের করো। টেমপ্লেট হচ্ছে নমুনা। সাম মে আর্গু দ্যাট কেউ যুক্তি দিতে পারে যে উই মে রাইট আমরা লিখতে পারি। সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি online classes will be the best option for learning as they are flexible and less expensive. তাহলে আমরা লিখতে পারি কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন ক্লাসগুলো শেখার জন্য সবচেয়ে বেস্ট বা সর্বোত্তম বিকল্পটি হতে পারে, কারণ সেই ক্লাসগুলো হচ্ছে ফ্লেক্সিবল কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে কি কাস্টমাইজেবল, বা এই জিনিসটা কি স্টুডেন্টরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারে। অ্যান্ড লেস এক্সপেন্সিভ মানে হচ্ছে কম ব্যয়বহুল। কনসিড অ্যান্ড রিফিউট। কনসিড মানে হচ্ছে স্বীকার করা, আর রিফিউট মানে হচ্ছে মিথ্যা বা ভুল প্রমাণ করা। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন ইট শোস দ্যাট ইউ রেসপেক্ট দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ বাই অ্যাকনলেজিং ইট। তার মানে এটি দেখায় যে তুমি এটিকে স্বীকার করে বিপরীত যেই তোমার মতামতটি অভিমতটা সেটাকে সম্মান করো, বাট দেন প্রুভ দ্যাট ইট ইজ রং অ্যান্ড দ্যাট ইউ আর রাইট। কিন্তু তোমাকে এখন প্রমাণ করতে হবে যে এই যে বিপরীত দৃষ্টিভঙ্গি এটি ভুল, আর তুমি যেটা সাপোর্ট করছো সেটাই সঠিক। টেমপ্লেট নমুনা ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট তার মানে হচ্ছে তা সত্ত্বেও। এরপর ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট তা সত্ত্বেও, একই মিনিং এই দুইটার। অলদো যদিও, ইভেন দো এমনকি, দো যদিও, প্লাস অপোজিং পয়েন্ট অফ ভিউ প্লাস ইয়োর আর্গুমেন্ট। এরপর হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, এর সাথে সাথে আমাদের লিখতে হবে আমাদের যে বিরোধী দৃষ্টিভঙ্গিটি সেটি লিখবো, এরপরে হচ্ছে আমাদের যে যুক্তিটি সেটি লিখবো। তাহলে আমরা যদি এটাকে সামারি করি, উই মে রাইট in spite of the fact that technology is gradually knocking at every door. Gradually, it
cannot ensure learning but rather distracts the students from learning. তার মানে প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও এটি শেখার যেটা নিশ্চিত করতে পারে না, বরং শেখা থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে দূরে সরিয়ে রাখে। ডিস্ট্রাক্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত করা বা দূরে সরিয়ে ফেলা। Argue your point to prove that you are right and the opposing point of view is wrong. এখন হচ্ছে তোমাকে যুক্তি দিতে হবে তুমি যে সঠিক এবং বিরোধী মতামত যে ভুল তা প্রমাণ করার জন্য তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। ইন্ট্রিগেট মানে হচ্ছে যুক্ত করা, অ্যাট লিস্ট কমপক্ষে ওয়ান কোট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ। তোমার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য অন্তত একটি উদ্ধৃতি বা নিজের ভাষায় লিখে যুক্ত করো। টেমপ্লেট ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে as can be seen in। আচ্ছা, as can be seen in যেমনটি দেখা যায়, এটার মানে হচ্ছে যেমনটি দেখা যায়। স্টাডিজ হতে পারে, সেটা কোনো স্টাডি করতে গিয়ে পেয়েছে, অথবা রিসার্চ গবেষণাতে অর এক্সেট্রা। ওকে, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য অথর লেখকের নাম অনুসারে দিয়ে। এরপর হচ্ছে উই ক্যান রাইট আমরা লিখতে পারি ইন ফ্যাক্ট ফ্রম রিসেন্ট রিসার্চ অফ পিপলস ইউনিভার্সিটি we can see in online classes students learn 40% less than in face-to-face classes। তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে পিপলস ইউনিভার্সিটির সাম্প্রতিক যে গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা যে সরাসরি যে ক্লাসটি হয় সেটির তুলনায় 40% কম শিখতে পারে। তাহলে আমরা এই টেমপ্লেটটি ইউজ করে দেখলাম কিভাবে লিখতে হয়। Explain the quote or paraphrase using the following transitional expression। নিম্নলিখিত দেখো এখানে কিছু আবার শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো ব্যবহার করে আমরা উদ্ধৃতি বা প্যারাফ্রেজ কি ব্যাখ্যা করব। নমুনা, what this means is that, যে মানে হচ্ছে এর অর্থ হলো যে, in other words অথবা আমরা বলতে পারি অন্য কথায়, অথবা আমরা বলতে পারি ক্লিয়ারলি বা স্পষ্টতই। এরপর we can write in other words অন্য কথায় we can say আমরা বলতে পারি online classes may give flexibility and save money but it will distract students attention। অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো খুব কি আমাদের শিথিলতা দিচ্ছে বা ফ্লেক্সিবিলিটি যেটাকে বলতেছি, যে কেউ চাইলে যখন তখন ক্লাসটা করতে পারতেছে, আবার নাও পারছে, তাহলে ক্লাস বিষয়ক আমাদেরকে যেই ফ্লেক্সিবিলিটিটা দিতে পারে এবং আমাদের সেভ মানি হচ্ছে আমাদের কি টাকাটাও সাশ্রয় করতে পারে। তবে এটি শিক্ষার্থীদের মনোযোগে কি একটি ব্যাঘাত সৃষ্টি করতেছে বা ডিস্ট্র্যাক্ট বা শিক্ষার্থীদের কি তাদের অ্যাটেনশনটা কি কমে যাচ্ছে এই ক্লাসগুলোতে। বিকজ when students are in front of a computer the attractions are just a click away। ক্লিক মানে হচ্ছে কারণ শিক্ষার্থীরা যখন একটি কম্পিউটারের সামনে থাকে তখন এই যে আকর্ষণীয় যে জিনিসগুলো সেগুলোতে কি বিষয়গুলোতে ক্লিক করলেই যেহেতু চলে আসছে, very often the students join the class and play games, watch movies and etc. তার মানে প্রায় শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয় এবং কি করে গেম খেলে, মুভি দেখে। Again, learning depends on the relationship between teacher and student, which cannot be achieved on the same level over the computer। শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কটার উপর একটি শিখন প্রক্রিয়া আমরা অলরেডি জানি, যে আমরা আগের প্যারাটাতে পড়ে এসেছি যে শিক্ষক এবং ছাত্রের যেই সরাসরি যেই কমিউনিকেশনটা এইটার উপরই শিখন প্রক্রিয়াটা অনেক বেশি নির্ভর করে, আর যেটা কিনা কম্পিউটারের মাধ্যমে অর্জন করা বা কম্পিউটারের মাধ্যমে কি এটা অ্যাচিভ করাটা সম্ভব না। সো it's obvious that online classes cannot replace face-to-face learning। তার মানে এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলো মুখোমুখি বা আমাদের যে সরাসরি শেখার জায়গা সেটি কখনোই দখল করতে পারবে না। Here you may conclude your third body paragraph by restating the topic sentence in different words। এখানে তুমি বিভিন্ন শব্দের মাধ্যমে মূল কথাটিকে পুনরায় উল্লেখ করে তোমার তৃতীয় অংশের মূল যে অনুচ্ছেদটি রয়েছে সেটি শেষ করতে পারো, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজন হয় না। সো উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট
সুতরাং আমরা এটি লিখে শেষ করতে পারি যে it is true that online classes are flexible and less expensive, but all will be meaningless if it doesn't ensure students learning. এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো সুবিধাজনক বেশি, কারণ এটি ফ্লেক্সিবল এবং কম ব্যয়বহুল, কিন্তু সবকিছুই অর্থহীন হয়ে যাবে যদি এটি কিনা শিক্ষার্থীদের শেখার বিষয়টিকে নিশ্চিত না করে। So, if we put together all the parts of the paragraph, our third body paragraph will be. এখন আমরা আমাদের অনুচ্ছেদের এই এতক্ষণ যে আমরা বর্ণনা করলাম, বিভিন্ন টেমপ্লেট দেখলাম, সেই সমস্ত অংশগুলোকে একসাথে করি, তাহলে আমাদের তৃতীয় যেই বডি প্যারাগ্রাফ 3 যেটি হবে সেটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই পুরাটুকু হচ্ছে আমাদের সেই সামারিটা। অলরেডি এটি আমি তোমাদের সাথে বুঝিয়ে ফেলেছি, তোমরা একবার এটি রিডিং পড়ে নেবে। আমি নেক্সট যে তোমাদের পার্টটি কনক্লুশন সেটিতে একদম ডিরেক্ট চলে যাচ্ছি। এখন আমরা দেখব আমাদের একদম লাস্ট যে পার্টটি, দি কনক্লুশন, অর্থাৎ উপসংহারটি কিভাবে লিখতে হয়। নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। এখন আমরা আমাদের প্রবন্ধ লেখার একদম শেষ পর্যায়ে আছি। This is the portion of the essay that will leave the most immediate impression on the mind of the reader. এই প্রবন্ধের এই অংশটি হচ্ছে একদম তাৎক্ষণিক প্রভাব ফেলে পাঠকদের মনে একদম। Therefore, অতএব it must be effective and logical. অতএব এটি কার্যকর এবং কি অনেক বেশি লজিক্যাল বা যৌক্তিক হতে হবে। Don't introduce any new information into the conclusion. আমাদেরকে উপসংহারে কোনো নতুন তথ্য উপস্থাপন করা যাবে না। Rather, synthesize the information presented in the body of the essay. উপসংহারে আমরা কোনো নতুন তথ্য উপস্থাপন করতে পারবো না, বরং প্রবন্ধের যে মূল অংশে উপস্থাপিত যে তথ্যগুলোর সাহায্যেই আমরা সেগুলোকে আবার উপস্থাপন করব। Restate why the topic is important. আমাদেরকে আবার পুনরায় বর্ণনা করতে হবে কেন বিষয়টি তা গুরুত্বপূর্ণ। রিভিউ দ্য মেইন পয়েন্টস, একদম যেটি আমাদের মূল যে পয়েন্টগুলো ছিল সেগুলো আবার আলোচনা করব। অ্যান্ড রিভিউ ইয়োর থিসিস, এবং তোমার থিসিসটি পর্যালোচনা করো। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। চলো তাহলে আমরা এখন প্রবন্ধের যে উপসংহারটি সেটি লিখি। উই মে রাইট, আমরা লিখতে পারি, we may conclude by saying that online classes may enhance learning but cannot replace face-to-face learning, because students mostly learn through interactions with the teacher and their peers, and learning depends on the relationship between teacher and student. আমরা এই বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসগুলো আমাদের যে শেখার প্রক্রিয়াটাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারে, কিন্তু ক্লাসে বসে শেখার যে জায়গাটা সেটা কখনোই দখল করতে পারে না। কারণ শিক্ষার্থীরা বেশিরভাগই শিক্ষক এবং তাদের যেই সমবয়সীরা রয়েছে সাথে যেই ডিরেক্ট যেই ইন্টারেকশন, যেটা আমরা বলতেছি সরাসরি যেই শেখাটা, সেটার মাধ্যমে শেখে, এবং শেখার বিষয়টি অবশ্যই শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে একটা সম্পর্ক সেটির উপর অনেকাংশে নির্ভর করে। Besides, এছাড়া in online classes there is a high chance for the students to be distracted. Distracted মানে হচ্ছে মনোযোগে ব্যাঘাত ঘটা। তার মানে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের এই যে মনোযোগটা নষ্ট হওয়ার বা ব্যাঘাত ঘটার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো কনসিডারিং অল দিস ইস্যুস, সুতরাং এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে উই মে সে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো আমাদের যে ফেস টু ফেস যে ক্লাসগুলো রয়েছে সেগুলোর জায়গা কখনো দখল করতে পারে না। ইফ বাই এনি মিনস laptops, computers and smartphones will be the classrooms of the students in future, মানে ভবিষ্যতে there is a possibility to have a future generation who are skilled with theories but be ignorant of applying those. যদি ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন যে কোনোভাবেই শিক্ষার্থীদের ক্লাসরুম হয়ে যায় আর কি এই জিনিসগুলো, তাহলে ভবিষ্যতে এমন একটি প্রজন্মের সম্ভাবনা রয়েছে যারা কিনা থিওরিটিক্যালি তারা হচ্ছে অনেক বেশি দক্ষ হবে, কিন্তু সেগুলা প্রয়োগ বা সেগুলোর ব্যবহার সম্পর্কে তারা খুব অজ্ঞ হবে। ইগনোরেন্ট মানে এখানে বোঝানো হচ্ছে অজ্ঞ। নোট দ্যাট
Transitions between the introduction, body, and conclusion are the mortar that holds the foundation of the essay together. তার মানে হচ্ছে ভূমিকা মূল যে অংশটি অর্থাৎ আমাদের যে বডি প্যারাগ্রাফ 1 2 3 এবং যে আমাদের উপসংহার এগুলোর মধ্যে পরিবর্তন বা যে রূপান্তরটি হলো সেই এমন একটি মিশ্রণ যেটি কিনা সংযোগ করে প্রবন্ধের মূল বিষয়কে একত্রে করার জন্য। Without logical progression of thought, the reader is unable to follow the essay's argument and the structure will collapse. চিন্তার এই যে অগ্রগতিটা যে লজিক্যাল মানে হচ্ছে আমাদের যৌক্তিক যে অগ্রগতি ব্যতীত পাঠক কখনো প্রবন্ধের যুক্তি অনুসরণ করতে অক্ষম এবং পুরো প্রক্রিয়াটি কি করবে কলাপস করবে বা ভেঙে পড়বে। Transitions should wrap up the idea from the previous section and introduce the idea that is to follow in the next section. Okay? তথ্যের যে পরিবর্তন সেটি পূর্ববর্তী অনুচ্ছেদ থেকে ধারণাটি সংক্ষেপে তুলে ধরে পরবর্তী যে অনুচ্ছেদটি যেটি অনুসরণ করা হবে এর সাথে পরিচয় ঘটানো উচিত। এখন হচ্ছে আমরা 3 নম্বর পয়েন্ট, এডিট ইউর রাইটিং। তোমার লেখাটি এডিট করো। Read the essay once again from the start and change it to make it sound better and more professional. তার মানে প্রবন্ধটি আবার পড়া শুরু করে এবং এটিকে আরো ভালো এবং আরো দক্ষভাবে উপস্থাপন করার জন্য তুমি যে জায়গাগুলো মনে হয় যে পরিবর্তন করার দরকার সেগুলো পরিবর্তন করো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ অ্যাট লিঙ্কিং ওয়ার্ডস, এখানে আমরা সংযোগ লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার করতে পারি, যেমন হাউএভার মানে হচ্ছে যাই হোক, মোরএভার মানে হচ্ছে তাছাড়া, অলদো মানে হচ্ছে যদিও, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। লুক ফর বেটার ভোকাবুলারি, আরো ভালো যদি শব্দ হচ্ছে আমরা ইউজ করতে পারি। ইউজ মোর স্পেসিফিক ওয়ার্ডস ওয়ার পসিবল, এক্সাম্পল গুড, অ্যাকুরেট অর কেয়ারিং। গুড মানে হচ্ছে ভালো, অ্যাকুরেট মানে হচ্ছে সঠিক, অ্যান্ড কেয়ারিং মানে হচ্ছে যত্নশীল। আমরা আরো বেশি স্পেসিফিক শব্দ ব্যবহার করতে পারি নির্দিষ্ট করে। চেক ইউর হ্যাভ বোথ লং অ্যান্ড শর্ট সেন্টেন্সেস, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের বাক্যগুলো যাতে দীর্ঘ এবং ছোট দুইটাই হয়। চেক ইউ ডোন্ট রিপিট ইউর সেলফ, এবং পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। অ্যান্ড ইউর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, এবং আমার যে যুক্তিটা থাকে সেটা যেন খুব পরিষ্কার হয়। রাইট ইউর ফাইনাল ড্রাফট, এটা হচ্ছে আমাদের একদম চূড়ান্ত যে রাইটিংটা হবে একদম সবকিছুর পর সেটাকে বোঝানো হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল এডিট, সো ফোকাস অন দ্য ডিটেলস। রিড ইট ওয়ান্স ফর punctuation, once for spelling, and then once finally for clarity, because clarity is the most important. আমাদের যে মেইন একদম ফাইনাল যে ড্রাফটটি থাকবে সেটিতে আমাদের ফার্স্টে এটাকে আমাদের পড়তে হবে অনেকবার। একবার হচ্ছে আমরা বানানগুলো যাতে ঠিক আছে কিনা, বিরাম চিহ্নের জন্য একবার দেখবে বানান, এবং এরপরে সবকিছু যাতে ক্লিয়ারলি ডিসক্রাইব করা থাকে সেটার প্রতি আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 3.3.2, এটি নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আর আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। আর অবশ্যই কেমন লাগলো আজকের ক্লাস